প্রাণের ভাড়া আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের আমলের এত দাম কেন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন নিজের আত্মীয়-স্বজন যখন কাফের থাকবে আর তাদের সামনে যখন জিহাদের ময়দানে নামবে, নিজের বাপকে ছেড়া যাবে না, নিজের ভাইকে ছেড়া যাবে না, মারা যাবে না। আল্লাহর কালেমা উদ্দিন করার জন্য, আল্লাহর কালেমার পতাকা উপরে উঠানোর জন্য কাফের ভাইকে যদি হত্যা করতে হয় হত্যাই করতে হবে। নিজের বেঈমান বাপকে যদি ছাড়তে হয় ছাড়তে হবে। নিজের বেঈমান বাবার বুকের মধ্যে তীর চালানোর জন্য যদি বলা হয় জ্বালাতেই হবে। প্রাণের ভাড়া বদরের যুদ্ধ 2 হিজরির মধ্যে রমজান মাসের 17 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। এই সময়ে মুসলমান বাহিনীদের কাছে 70 জন বেঈমান মক্কার কাফেররা বন্দী হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের কাছে যখন পরামর্শ চাওয়া হলো, সব সাহাবীদের পরামর্শের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই যারা বন্দী হয়েছে তারা আমাদের কারো না কারো আপনজন। কারণ মক্কা থেকে তো তারা হিজরত করছে মদিনার দিকে, তো মক্কার মানুষের সাথে যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে যারা বন্দী হয়েছে এই মুসলমানদের ভাই নাইলে আত্মীয় নাইলে বাবা, এরাই ছিলেন। ওই সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দী যারা আছে সবাইকে হত্যা করে ফেলতে হবে। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাই হযরত ওমর বললেন, কিভাবে হত্যা করতে হবে? যে বন্দী যারা বন্দী হয়েছে তাদের আত্মীয় যারা মুসলমান আছে সেই মুসলমান আত্মীয় গুলাই বন্দী কাফেরদের বুকের মধ্যে তরবারি দিয়ে হত্যা করতে হবে। প্রাণের ভাইরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ ওই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি মজবুত ছিলেন। সেই সাহাবায়ে কেরামগণ নিজের আত্মীয় চিনতেন না, ইসলামের বিরুদ্ধে গেলেন। নিজের আত্মীয় বলেন, বাবা বলেন, ভাই বলেন, তারা যদি ইসলামের বিরোধিতা করে, তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, সেই সময়ে সেই সাহাবায়ে কেরামগণ তাদেরকে পরোয়া করতেন না। আত্মীয়তার সম্পর্কের জন্য তারা তাদেরকে ছাড় দিতেন না, তারা তাদের সাথে বিরোধিতা করতেন। কারণ তাদের কাছে ইসলামী আগে কোনো আত্মীয় চিনি না, বাবা চিনি না, কোনো ভাই চিনি না, সন্তান চিনি না। প্রাণের যারা ইসলামকে তারা আগে রেখেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মধ্যে এত মান মর্যাদা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ও নবী, আপনার সামনে একটা ঈমানদার ব্যক্তিদের দল আছে, ঈমানদার মানুষদের একটা জামাত আছে, তারা আল্লাহর দুশমনদেরকে ভালোবাসেন না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন আপনার সামনে একটা ঈমানদার বাহিনী আছে। ঈমানদার বাহিনী মানে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে নবী, আপনার সাহাবীরা কেমন ঈমানদার জানেন? এরা কেমন ঈমানদার? তারা আল্লাহর শত্রুকে ভালোবাসে না, তারা আল্লাহর নবীর দুশমনদেরকে ভালোবাসে না। ওই দুশমনটা ওয়ালাউ কানু আবাআহুম, ওই দুশমন মানুষটা যদিও তার বাবা হয়, আল্লাহ বললেন ওয়া আবনাআহুম, অথবা তার ভাই হয়, তার ছেলে হয়, তারপরও তারে ভালোবাসে না। কারণ সে কার বিরোধিতা করে? আল্লাহর বিরোধিতা করে। সে কারে মানে না? রাসূলকে মানে না। আল্লাহর বিরোধিতা যে করবে, রাসূলের বিরোধিতা করবে, তার সাথে আমাদের কোনো ভালোবাসার সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই মানুষগুলো বাবাকেও ভালোবাসে না, বাবার সাথে সম্পর্ক রাখে না, নিজের সন্তানদেরকেও ভালোবাসে না, সন্তানদেরকেও মহব্বত করে না। তারা নিজেদের ভাই হলেও ভাইয়ের কোনো পরোয়া করে না।
আও আশিরাতাহু, অথবা গোত্রের কে হলো, আত্মীয়র মধ্যে কে হলো সেটা পরোয়া করে না। প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা ইমানদারির পাকাপোক্ত সার্টিফিকেট তাদের ব্যাপারে দিয়েছেন, এর চেয়ে আর অর্জন পৃথিবীর মধ্যে আর কোনোটাই হতে পারে না। ঠিক কিনা বলো? আল্লাহ কি বলেছেন? আপনার সামনে এমন একটা ইমানদারের দল আছে, এদেরকে আপনি কখনো এমন পাবেন না যে তারা আল্লাহর দুশমনকে ভালোবেসেছে, তারা আল্লাহর নবীর শত্রুকে ভালোবেসেছে। হোক সে আল্লাহর নবীর দুশমনটা তার বাবা, হোক সে তার নিজের সন্তান, হোক সে তার ভাই, হোক তার সে আত্মীয়, এই লোকগুলোকে সে কখনো ভালোবাসে না, কারণ সে আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? সে রাসূলের দুশমন। এই রাসূলের দুশমনের সাথে আল্লাহর দুশমনের সাথে সেই লোকগুলো কখনোই সম্পর্ক রাখে না। কারণ সুবহানাল্লাহ। এবার বলেন, আপনি যদি আপনার বন্ধুর জন্য নিজের জান ত্যাগ করতে পারেন, নিজের বাড়ি ছাড়তে পারেন, নিজের সন্তান ছাড়তে পারেন, এই বন্ধুকে আপনারা কখনো ফেলে দিবে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ঈমানদারদের বন্ধু। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফরির অন্ধকার থেকে ঈমানের দিকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমি সেই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ কি বললেন? যে মানুষগুলো আল্লাহর নির্দেশ পালন করলেন, ইসলামের জন্য নিজের বাবাকে ত্যাগ করলেন। ও প্রাণের ভাইরা, ইসলামের জন্য নিজের মাটি ছাড়লেন, ইসলামের জন্য নিজের দেশ ত্যাগ করলেন। এ মুসলমানেরা এইদিকে মনোযোগ রাখুন। প্রাণের ভাইরা, আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন আল্লাহ রাব্বুল আমিন আদেশ করলেন মক্কা ত্যাগ করো, মক্কা থেকে মদিনার দিকে যাও, প্রাণের ভাইরা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইসলাম পালন করার জন্য সম্পদের মায়া করে নাই, বিবি বাচ্চার মায়া করে নাই। প্রাণের ভাইরা, এই পৃথিবীর মধ্যে এমন মানুষ পাইবেন নাকি ইসলামের জন্য, ইসলাম সামনে রেখে নিজের কোটি কোটি টাকা মক্কার মধ্যে ফেলে দিয়ে, নিজের বাড়ির মধ্যে ফেলে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য দেশ ছেড়েছে? এমন মানুষ পাওয়া যাবে? আওয়াজ বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোথাও পাবেন না। কিন্তু ইসলাম যখন বলেছেন দেশ ছাড়ো, মাতৃভূমি ছাড়ো, নিজের বিবি বাচ্চাকে ছেড়ে চলে যাও, বিবি যদি কাফের হয়, সে যদি ইমানদার হয়ে তোমার সাথে যেতে প্রস্তুত থাকে নিয়ে যাও, আর যদি কাফের হয়ে থাকতে চায় তাকে ফেলে দিয়ে মদিনার দিকে চলে যাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আল্লাহর ইসলাম পালন করার জন্য, আল্লাহর নবীর নির্দেশনা মানার জন্য নিজের সম্পদকে ফেলে দিয়ে, নিজের বিবিকে ছেড়ে দিয়ে তারা মদিনার দিকে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আমিন এদের এক ওয়াক্তের নামাজের মধ্যে আপনি আমি নামাজ পড়লে 10টা সওয়াব পাই কিনা আপনার সন্দেহ আছে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ কি বলে?